বিষয়টি নিয়ে দ্বন্দ্বমান হয়েছি, সেটা হলো সালাত এর গুরুত্ব। একজন মানুষের পৃথিবীর বুকে অনেক উদ্দেশ্য থাকে, যে আমরা সকালে ঘুম থেকে উঠলাম এবং রুজি অন্বেষণ করার জন্য আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য সেই রুজি অন্বেষণ করা, কারণ আমাদের ছেলে মেয়েরা তা ভক্ষণ করবে, এটাই আমাদের উদ্দেশ্য। একজন মানুষ পৃথিবীর বুকে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। সম্মানিত উপস্থিতি, যে আজকে যে আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসেছি, তার একটা উদ্দেশ্য রয়েছে। যে আমরা মসজিদে এসেছি কিছু ইমাম সাহেবের কাছ থেকে কিছু ভালো কিছু শুনবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করব, তার পাশাপাশি আমল করব, এটাই আমাদের উদ্দেশ্য। যে আমরা আল্লাহ তাআলা দিনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, যে আমরা সালাত আদায় করি, তার একটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, আমরা জান্নাত লাভ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনি একবার এদিকে লক্ষ্য করে দেখুন যে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার একটি উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবল আমার দাসত্ব করার জন্য, কেবল আমার গুণগান করার জন্য, কেবল আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য যে আপনি আপনার রবের উপাসনা করবেন, আপনি আপনার রবের ইবাদত করবেন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে সব ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারবো, তার একটি বড় মাধ্যম হচ্ছে এই সালাত। যে সব ইবাদতের মাধ্যম দিয়ে যে আমরা হজ, যাকাত, সিয়াম, এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা কবুল করে নেন, তার একটি বড় মাধ্যম হচ্ছে এই সালাত। যেসব ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে এই সালাত। যেসব ইবাদত না ছেড়ে দিলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়, তার একটি বড় ইবাদত হচ্ছে এই সালাত। যদি কোনো মানুষ সালাত ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার ঠিকানা জাহান্নামে করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যেসব ইবাদত ছেড়ে দিলে সমস্ত ইবাদত বাতিল হয়ে যায়, তার একটি বড় ইবাদত ছেড়ে দেওয়ার নাম হচ্ছে এই সালাত। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে দিনে আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ তাআলার খাতায় আপনাকে হাজিরা